হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটু আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থাটা দেখানোর জন্য আসলাম। এখানে আমাদের 350 বস্তা আদা আছে। আমরা একটা সরকারি প্রজেক্ট পাইছিলাম। সরকারি প্রজেক্টের অধীনে আমরা যে আদাগুলো করছিলাম, এই যে বস্তায়, এই যে দেখুন আদাগুলো খুব সুন্দর বেড়ে যাচ্ছে প্রত্যেকটা বস্তা। আমাদের রিসার্চের থ্রু আমরা কিছু আদা আমাদের পেঁপে প্রজেক্টেও রাখছি, যাতে ওখানে কেমন হচ্ছে এখানে কেমন হচ্ছে এটা দেখে আমরা ইন ফিউচার আরও বড় পরিকল্পনা করতে যাতে আমাদের সুবিধা হয় এর জন্য। আর 5-7 দিন আগে তো অনেক বড় একটা বৃষ্টি হয়েছিল যশোরে, যার ফলে আমাদের জমিতে প্রায় 1-2 দিন পানি বেঁধে গেছিল। আর আমাদের প্রজেক্ট হলো মরিচ আর পেঁপে, দুইটা ক্ষেত্রেই পানি জমে গেলে প্রচুর ক্ষতি। এখন হওয়ার পর এখন আপাতত আমরা ট্রিটমেন্টের পরে রেখে কিছুটা ঠিক করতে পারছি। যেমন মরিচটা অনেকটা করে ফেলছি, মরিচটাও পানির তলে ছিল। মরিচটা ওই দিনে আমরা পানি নামার সাথে সাথে বায়োলিন দিছি আর বায়োডার্মা দিছি, যাতে মরিচে যে ঢলে পড়া রোগ, মরিচ আর পেঁপে গাছে ঢলে পড়া রোগ আর ছত্রাকনাশক একটু কাজ করে। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ ভালোই অবস্থা। অনেক গাছ মারা গেছে, দেখেন এইভাবে অনেক গাছ মারা গেছে, কিন্তু আমাদের সঠিক সময় সঠিক ট্রিটমেন্টের কারণে একটু ক্ষতিটা কম হয়েছে আর কি, এক কথায়। আর পেঁপে গাছটা দেখেন আমরা সব কেটে ফেলেছি আর কি, যেগুলো পাতাগুলো নড়বড়ে ছিল সেগুলো আমরা কেটে ফেলছি, কারণ যাতে পেঁপে গাছেরটা রিল্যাক্স, এক কথায় যাতে যেগুলো সমস্যা ছিল সেগুলো না থাকলে খুব সহজে যাতে একটু সার্ভাইভ করতে পারে। পেঁপে গাছেও বৃষ্টি নামার পরে আমরা বায়োলিন আর বায়োডার্মা দিয়েছিলাম। তারপরে 3 দিন পরে থেকে আমরা ম্যানসার 2 দিন অন্তর অন্তর ম্যানসার দিয়েছি 2 দিন, যার ফলে এই যে কাণ্ড গোড়া পচা রোগটা, ছত্রাকনাশকের যে ইস্যুটা, এটা অনেকটা সার্ভাইভ করতে পারছে। এখন জাস্ট প্রত্যেকটা গাছের পাতাটা কেটে দেওয়া হয়েছে। পাতাটা সঠিক সুস্থ ছিল না, পাতাটা সব ঢলে পড়ছিল, তো এই জন্য পাতাগুলো কাটা। তাছাড়া পেঁপে গাছের পাতা কাটার কোনো রিজন নেই, কারণ পাতা কাটলে কাটা উচিত না। কাটলে পাতা গাছের বেশি পাতা কাটলে জ্বলে যায় আর কি। কিন্তু যেহেতু আমাদের এখন সমস্যায় রয়েছি আমরা, সেই জন্য আমাদের এই পাতাগুলো কাটা লাগছে। আজকে আবার আমাদের কোম্পানির যে আমাদের সিইও মিস্টার ইমন, সে জিপসাম দিচ্ছে, জিপসামের দেওয়ার ফলে আর ইউরিয়া দিচ্ছে, যাতে আমাদের যে মাটিগুলো আর কি, মাটিগুলোটা শক্ত হয়ে যায়। কারণ অনেক পানি জমেছিল, তো মাটিটা শক্ত হয়ে গেলে আমাদের যে পেঁপের মূল সমস্যা হলো পানি জমা আর কি, যাতে শিকড় না পচে যায়। এই জন্য মাটিটা শক্ত হয়ে গেলে যাতে খুব সহজে পানিটা বেরোয় যেতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য করতেছে। এই যে আমাদের আরেক মেম্বার ইসমাইল হোসেন বাবু, সেও একই সাথে করতেছে। আর আমি একটু অফিসের ফাঁকে লাঞ্চে এসে একটু ভাবলাম আমি একটা ভিডিও করে দিয়ে যাই রেগের কার্যক্রমগুলো, ভালো লাগতেছে। এখন দেখা যাক। 2-4 দিন আগে তো এই প্রজেক্টটা দেখলেই নিজেরই খারাপ লাগছিল, কারণ সব কটা গাছ প্রায় মৃত, প্রায় সব কটা গাছই। কিন্তু এখন আস্তে আস্তে আবার নতুন করে পাতা ছাড়তেছে প্রত্যেক গাছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, কারণ আল্লাহ তো সব কিছু দেওয়ার মালিক। আল্লাহ যদি চায় তো হবে, সবই ঠিক হবে। আর আল্লাহ যদি না চায় তাহলে তো যতই আমি ট্রিটমেন্ট করি না কেন, তার কোনো ওইভাবে ফলপ্রসূ আসবে না। যেটা বলছিলাম যে এখানেও আমরা কিছু এই যে আদার বস্তা এখানেও রাখছি, এটাই জাস্ট প্র্যাকটিস করার জন্য, যে আমি পেঁপে বাগানের মধ্যে যদি আমি আদা রাখি তো কেমন আমি রেজাল্ট পাবো। কারণ আমাদের প্ল্যান আছে যে বড় পরিসরে পেঁপে বাগান করলে ওই জায়গা সম্পূর্ণ আদা ঢুকিয়ে দেওয়া আর কি, একসাথে সব কাজ হবে। এখানেও কাজ চলতেছে, এগুলো রেডি করা হয়েছে, এগুলোকে সরানো হয়নি, এগুলো জাস্ট ওখানে চলে যাবে, প্রজেক্টে চলে যাবে, কমপ্লিট আছে। এগুলো এখানে উঠে নিয়ে এগুলো রিসেন্টলি করা হয়েছে, বৃষ্টির কারণে এখন সরানো হয়নি। আমাদের এই যে প্রজেক্টটা সম্পূর্ণ, এখানে আমাদের প্ল্যানিং আছে আগাম টমেটো চাষ করব। প্রায় 1000 থেকে 1200 টমেটো চারা আমরা আপাতত বাহুবলী করতে চাচ্ছি। আর মিতালি এখনও বুঝতে পারতেছি না কোনটা করবো, ইনশাল্লাহ আর একটু রিসার্চ করে আমরা বিষয়টা করব। আর যে এই যে এই ড্রেনটা আমরা সম্পূর্ণ ইউটিলাইজ করার জন্য এই ড্রেনের পাশ দিয়ে আমরা করলার বীজ লাগিয়েছি, যাতে করলা উঠে গেলে আমি উপরে ড্রেনে মাচা করে দেব। পুরো ড্রেনটাও জায়গাটা নষ্ট হলো না, আমার সম্পূর্ণ করলাটা হয়ে গেল আর কি। এখানে আগে সে কুমড়ো ছিল, নিজেকে খাওয়ার জন্য কুমড়া ছিল, কুমড়াটাও খাইছি। এখন দেখা যাক
ইচ্ছা আছে করলা লাগানোর। এয়ার মালিক সিডের লাগাইছি, আমরাগুলো লাগাইছি। আর এই জায়গার এই পরিস্থিতি আর একটু পরিষ্কার করবো। এখানেও আমাদের প্ল্যান আছে লাউয়ের মাচা অথবা এখানেও আদাটা করে ফেলার। এখন দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়। এই প্রজেক্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ম্যাক্সিমাম গাছ মারা গেছে পানিতে জমে। না সমস্যা, যার ফলে আমরা এখন সেন্ট্রাল প্ল্যান করে আর কি মানে এরকম এর থেকে বৃষ্টি হলেও যাতে আর কোনো সময় পানি না জমে সেই ব্যবস্থা আমরা অলরেডি নিয়েছি। এখন সব কিছু আল্লাহ মালিক, আল্লাহর উপর ভরসা, দেখা যাক কী হয়। সবাই দোয়া করবেন। আবার আরেকদিন আসবো, এসে আমাদের প্রজেক্টের অগ্রসরগুলো দেখাবো আর কি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।